আমি আমার বন্ধুদের প্ররোচনায় পড়ে জিনার মতো কাজে নিজেকে জড়িয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। এখন এই পাপের জন্য খুব অনুশোচনা হচ্ছে। দেখুন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো নৈরাশ্য। শয়তান মানুষকে আশাহত করে দিলে এটা হয় তার সবচেয়ে বড় সাকসেসের বিষয়। আর ইমানদারের কাজ হলো কোনোভাবে শয়তানকে সাকসেস হতে না দেওয়া। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের আশা কখনো তোমরা ছেড়ে দিবে না, কখনো নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। এমন কোন পাপ নেই যে পাপ আল্লাহ মাফ করবেন না। ক্ষমার অযোগ্য বলতে পৃথিবীতে কোনো পাপ নেই। শিরকে আল্লাহ মাফ করবেন না যে কোরআনে বলা হয়েছে, এটারও ভুল মিনিং আমরা অনেকে জানি। এটার সঠিক মিনিং হলো, পৃথিবীতে যদি কেউ শিরক করার পরেও তওবা করে, ফিরে আসে, অনুশোচনা করে, আল্লাহ মাফ করে দেন। যদি শিরক নিয়ে মারা যায় সেটা মাফ হবে না। অতএব জেনায় লিপ্ত হয়ে গেছেন কোন তরুণ, নিজের পাপ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, আর কখনো সে পথে ভুলেও পা মারাবেন না এ মর্মে সংকল্প করেছেন, এই কাজগুলো যদি কেউ করেন আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার গুনাহ মাফ করবেন। এবং আল্লাহর প্রতি সেই আত্মবিশ্বাসে আস্থা থাকতে হবে। বিধায় হতাশা নয়, বরং আল্লাহর প্রতি আত্মবিশ্বাসী আমাদের থাকতে হবে। তওবা করার পর কোনো না কোনোভাবে গুনাহ হয়ে যায়, দ্বীনি ঈমান কিভাবে বাড়াতে পারি? মানুষের দুর্বল ঈমান, এটাকে শক্তিশালী করবার জন্য আমাদের হতাশ হওয়া চলবে না। কুল্লু বনি আদম খাত্তা, নবীজি বলেছেন প্রত্যেক আদম সন্তান, মানুষের প্রত্যেকটা সদস্য অপরাধী। অর্থাৎ এমন কোন মানুষ পৃথিবীতে নাই, নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া, যে মানুষ ভুলের ঊর্ধ্বে বা পাপের ঊর্ধ্বে। মানুষ হিসাবে ভুল হবেই। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবার মধ্যে যদি কম হোক বেশি হোক, কারোর বেশি কারোর কম গুনাহ হয়, পাপ হয়, এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলেন সেই মানুষটা যে মানুষটা খারাপ কাজ করার পর, ভুল কাজ হওয়ার পর তিনি তওবা করেন, তিনি আত্মশুদ্ধি করেন, তিনি ফিরে আসেন। কেউ ভুল হওয়ার পর সরি বলেছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে, নিজে সংশোধন করেছে, এ হলো ভালো মানুষ। অতএব আমার গুনাহ হয়ে গেছে সেজন্য আমি মন খারাপ করে ভেঙে পড়বো, হতাশ হয়ে যাব, এটা ঈমানদারের পরিচয় নয়। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী ছাড়া কেউ নিরাশ হতে পারে না। পৃথিবীর উন্নত দেশ, পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় টপ 1, 2, 3, 4 বা টপ 10 এর যে দেশগুলো আছে, এইগুলোতে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর। আমাদের দেশে এখন মানুষের বৈষয়িক এবং জাগতিক যতটা উন্নতি আছে, 2, 3, 4 দশক, 2, 4, 5 যুগ আগে আমরা চলে গেলে দেখব দেশে অবকাঠামো এত উন্নত ছিল না, এত জিনিসপত্র, এত সম্পদ মানুষের ছিল না, এত খাবার দেশে ছিল না, কিন্তু মানুষের সুখ এখনের চাইতে বেশি ছিল। এখন মানুষ দুঃখী। এখন আমাদের তরুণদের মধ্যে আত্মহত্যার যে প্রবণতা, শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে যে পরিমাণ আত্মহত্যার প্রবণতা, এটা যত পেছনে যাবেন আমাদের দেশে এটা এতটা ছিল না। এটা কেন হয়েছে? বৈষয়িক উন্নতির অভাব হয় নাই, বরং অগ্রগতি হয়েছে। অভাবটা হয়েছে ঈমানের। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়ে এই যে আত্মহত্যার দিকে মানুষ যায়, কেন যায়? কারণ আশা ছেড়ে দিছে, সে মনে করে তার বেঁচে থাকার কোনো মানে নাই। আল্লাহ বলেছেন এটা কাফিরদের মধ্যে হতে পারে, কোনো ঈমানদার আশাহত হতে পারে না। সে দেয়ালে পিঠ থেকে গেলেও বিশ্বাস করবে যে আল্লাহ হেফাজত করবেন। এজন্য আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। গুনাহ হয়েছে, আমি আশাহত হব না, আমি আল্লাহর রহমতের প্রতি আশাবাদী থাকবো। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন এবং আল্লাহর রহমতের দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। আইভিএফ চিকিৎসা করা ইসলাম সম্মত কিনা? আইভিএফ বা টেস্ট টিউব বেবির যে প্রক্রিয়া বা পদ্ধতি, এটা ইসলাম সম্মত এবং শরিয়া অনুমোদিত হবে তখনই যদি সেখানে কোনো প্রকার হারামের সংশ্লেষ না থাকে। কোনো দম্পতি তারা স্বাভাবিক প্রক্রিয়া যখন সন্তান হয় না, তারা যদি টেস্ট টিউব প্রক্রিয়ায় বেবির বাবা মা হতে চান, শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে সেটা নিষিদ্ধ না। তবে শর্ত হলো সেখানে শরিয়া পরিপন্থী কোনো কিছু হতে পারবে না। যেমন স্বামী এবং স্ত্রী উভয়ের শুক্রাণু ডিম্বাণু কালেক্ট করা হবে, এখানে অন্য কারোর শুক্রাণু ডিম্বাণু কালেক্ট করা হলে সেটা পরিষ্কার জেনা হবে এবং হারাম হবে। এবং এই ডিম্বাণু শুক্রাণু কালেকশন করতে গিয়ে হস্তমৈথুন বা এ জাতীয় কোনো গুনাহের উপর ভরসা করা যাবে না বা গুনার উপর নির্ভর করা যাবে না, বরং স্বামী স্ত্রীর স্বাভাবিক প্রক্রিয়াতে যদি ডিম্বাণু শুক্রাণু কালেক্ট করা হয় সেটা জায়েজ। তৃতীয়ত, এই শুক্রাণু ডিম্বাণু কালেক্ট করতে গিয়ে যদি সতরের অংশটা নার্স বা কর্তব্যরত চিকিৎসা সংশ্লিষ্ট অন্যদা